নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। প্লাবনভূমি আমাদের প্রাকৃতিক সম্পদ। কুমিল্লা জেলার দাউদকান্দি, চান্দিনা, লাকসাম সহ বেশ কয়েকটি উপজেলায় রয়েছে প্রায় শতাধিক প্লাবনভূমি। স্থানীয় চাষিরা জানালেন, এ সকল প্লাবনভূমিতে বর্ষায় স্বাভাবিক প্রক্রিয়ায় যে মাছ উৎপাদিত হয় তার পরিমাণ হেক্টর প্রতি 100 কেজির কম। তাছাড়া অব্যবহৃত প্লাবনভূমিতে যে কচুরিপানা ও আগাছা জন্ম হয় তা ব্যাপক কার্বন নিঃসরণ করে থাকে। অন্যদিকে এই কচুরিপানা পরিষ্কার করে ফসল উৎপাদনে কৃষককে প্রচুর টাকা খরচ করতে হয়। এমনকি অনেক সময় এই কচুরিপানা পরিষ্কার করা সম্ভব হয় না বলে জমি সারা বছর অনাবাদি থেকে যায়। তাছাড়া প্লাবনভূমির উপর দিয়ে বয়ে যাওয়া পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস পাবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানি উত্তোলনে যে জীবাশ্ম জ্বালানি বা বিদ্যুৎ ব্যবহার করা হয় তা কমিয়ে তথা কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব হবে। একটি প্লাবনভূমিতে শত শত লোকের জমি থাকে। এদের একটি প্ল্যাটফর্মে আনাটা বেশ কঠিন কাজ। এজন্য সাংগঠনিক দক্ষতার প্রয়োজন পড়ে। কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে অব্যবহৃত জমিকে উৎপাদনশীল কাজে ব্যবহার করে সংশ্লিষ্টদের জন্য আয় বৃদ্ধির ব্যবস্থা করা সম্ভব মনে করেন উন্নয়ন সহযোগী সংস্থা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রম শিশুক। এই পরিস্থিতি থেকে উত্তরণে শিশুক 1994 সালে কুমিল্লার দাউদকান্দিতে কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে প্লাবনভূমিতে মৎস্য চাষ কার্যক্রম শুরু করে। উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সম্পদ প্লাবনভূমির বহুমুখী ব্যবহারের উপযোগী করে বাণিজ্যিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা ও শুষ্ক মৌসুমে বিনা চাষে বোরো ধান আবাদ করা। বর্তমানে স্বাভাবিক প্রক্রিয়ায় প্লাবনভূমিতে যে মাছ উৎপাদিত হয় তার পরিমাণ হেক্টর প্রতি 100 কেজিরও কম। আর কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে প্লাবনভূমিতে মাছ চাষের ফলে বছরে হেক্টর প্রতি 5000 কেজি পর্যন্ত মাছ পাওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে দেশের অন্তত আরও 7টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বার্ড কুমিল্লা ইতিমধ্যে শিশুক উদ্ভাবিত কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলটি ব্যাপকভাবে সম্প্রসারণে কাজ করছে। প্লাবনভূমি মৎস্য চাষ প্রকল্পে মাছের জন্য যে খাবার দেওয়া হয় তার অবশিষ্টাংশ মাটিতে মিশে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে, যা পরবর্তীতে পানি শুকিয়ে গেলে সেই মাটিতে অন্যান্য ফসল চাষ করা হলে সাধারণত রাসায়নিক সারের তেমন একটা প্রয়োজন পড়ে না, ফলে কার্বন নিঃসরণ কম হয়। জমি থেকে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে নরম মাটিতে ধান বা অন্য কোনো ফসল রোপণের ব্যবস্থা করা হয়, ফলে জমিকে আবাদযোগ্য করার জন্য হাল চাষের কোনো প্রয়োজন পড়ে না। যেহেতু জমিতে কৃত্রিমভাবে হাল চাষ করা হয় না, তাই কার্বন নিঃসরণ অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। জলবায়ুর যে ক্ষতিকর প্রভাব মোকাবেলার জন্য যে অভিযোজনের যে প্রযুক্তিগুলি রয়েছে তা সেগুলিকে আপনারা কিভাবে এদের মাধ্যমে বাস্তবায়ন করাচ্ছেন? আমরা যদি দেখি যে বাংলাদেশের এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবের কথা আমরা বলছি, সবচেয়ে বড় প্রভাব আমাদের উপরে যেটি আসবে সেটি হচ্ছে যে আমাদের সিবেড যদি রেইজ করে অথবা বৃষ্টির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের অনেক এরিয়া প্লাবিত হবে। এমনিতেই আমাদের প্রায় সারা বাংলাদেশের প্রায় 60% জমি আসলে বর্ষাকালে পানির নিচে থাকে।
এবং এই জলবায়ুর পরিবর্তনের প্রভাবের কারণে এটি 80% বা তার চেয়ে বেশি জায়গা আমাদের ডুবে যাবে। সুতরাং এই প্লাবনভূমিকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই জায়গায় একটা সলিউশন হতে পারে আমাদের এই কমিউনিটি এন্টারপ্রাইজ বেসড যে প্লাবনভূমিতে যে আমরা মৎস্য চাষ করছি সেটি। তো আমরা এই কাজটি যেহেতু গত 25 বছর ধরে করছি, আপনি জানেন, আমাদের যে বিষয়টিকে আমরা আমাদের চিন্তায় আনলাম সেটি হচ্ছে যে এই প্লাবনভূমিতে মৎস্য চাষ করতে গিয়ে আমরা কিন্তু আমাদের এই এলাকাটাকে অলমোস্ট আমরা একটা পরিবেশ সম্মত কৃষি ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছি। কারণ হচ্ছে প্লাবনভূমিতে মৎস্য চাষ করার ফলে আমরা পানিটাকে বেশি মানে যতটুকু সম্ভব ধরে রাখা যায় ফসল করার উপযুক্ত সময়ের আগ পর্যন্ত। এর ফলে যেটা হয়েছে যে আমরা একদিকে যেমন আমাদের সারফেস ওয়াটারটাকে বেশি ব্যবহার করছি, আমরা গ্রাউন্ড ওয়াটারটাকে আবার বেশি রিচার্জ করছি। তো এই সবগুলো মিলিয়ে যদি যাই, এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফসল উৎপাদন হয়, বর্ষার মাছ চাষের পরে যে ফসল উৎপাদন হয় সেটি যেহেতু আমাদের কোনো চাষ লাগে না, চাষবিহীন আমাদের একটা ফসল উৎপাদন করি, এর ফলে যেটি হচ্ছে যে মাটিতে যে আপনার কার্বন ফিক্সেশন হয় সেটা থেকে কোনো কার্বন ইমিট করে না। সো একদিকে যেমন আমরা ক্লাইমেট চেঞ্জের প্রভাবের কারণে যে বেশি জায়গা প্লাবিত হবে, সেই প্লাবন ভূমিকে কীভাবে কাজে লাগানো যায় সেটিকে যেমন আমরা অ্যাডজাস্ট করতেছি, একই সাথে আবার আমাদের এই কার্বন ইমিশনটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেটিও কিন্তু আমরা অ্যাড্রেস করছি। কমিউনিটি এন্টারপ্রাইজ ধারণায় প্লাবনভূমিতে মৎস্য চাষ ও বিনা চাষে ফসল উৎপাদনের টেকসই প্রযুক্তির সফলতা কৃষক পরিবারগুলোকে অনুপ্রাণিত করে স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তির অভিযোজন সক্ষম পারিবারিক জৈব পুষ্টি বাগান গড়ে তুলতে। যে বিশ্বব্যাপী জলবায়ুর যে ক্ষতিকর প্রভাব, তাতে কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ। এই প্রেক্ষিতে আমাদের যে সমস্ত আন্তর্দেশীয় যে সংস্থাগুলি রয়েছে তারা কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন, এবং এই গ্রিনহাউস গ্যাস এমিশন কমানোর জন্য তারা নানা ধরনের উদ্যোগ তারা গ্রহণ করছে। তারা একদিকে বলছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট অ্যাকুয়াকালচার, ক্লাইমেট স্মার্ট লাইভ স্টক, এই সব কিছুতেই ক্লাইমেট স্মার্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি সেগুলিকে মোকাবেলা করার জন্য নানা ধরনের অভিযোজন প্রযুক্তি তারা আমাদের এই উন্নয়নশীল দেশগুলিতে তারা আমাদের কৃষক পর্যায়ে সম্প্রসারণ করছে। কারণ আমাদের কৃষি, মাছ, প্রাণী সম্পদ প্রত্যেকটা জায়গায় তারা বলছে এখান থেকে গ্রিনহাউস গ্যাস এমিশনের সম্ভাবনা রয়েছে। তো সুতরাং সেই জায়গাগুলিকে তারা অ্যাড্রেস করে তারা কাজ করে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে সরকারি বেসরকারি পর্যায় থেকেও কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে আমাদের এই দাউদকান্দি যে মডেলের কথা আমরা এতদিন শুনতাম, এখানে একটি উদ্যোগ নেওয়া হয়েছে জৈব পদ্ধতিতে পারিবারিক কৃষির বাগান। এই পুষ্টি বাগানে আমাদের যারা নারী সদস্যরা রয়েছে প্রত্যেকটা বাড়ির, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেশীয় বীজ সরবরাহ করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সবজি উৎপাদনের, জৈব পদ্ধতিতে সবজি উৎপাদনের এই মানে একটা কার্যক্রম তারা হাতে নিয়েছে। এরা বলছে আমাদের কৃষকরা যে এই পদ্ধতিতে সবজি উৎপাদন করতে গেলে তাদের রাসায়নিক সার ব্যবহার করা লাগছে না। তারা ঘরেই তাদের যে সমস্ত গোবর আছে বা অন্যান্য যে উপকরণগুলি রয়েছে সেগুলি তারা জৈব সার উৎপাদন করে মাটিতে দিচ্ছে। এখানে যে পোকামাকড়ের জন্য যে বালাই ব্যবস্থাপনা, সেখানেও তারা জৈব পদ্ধতি ব্যবহার করছে। এবং সর্বোপরি এখান থেকে যে সবজি উৎপাদনের পাশাপাশি এরা কিন্তু নিজেদের বীজ নিজেদের রাখার চেষ্টা করছে, এরা স্বয়ং সম্পূর্ণ হতে চাচ্ছে বীজে। তো এই সার্বিক কার্যক্রমের উপরে আমরা আজ প্রতিবেদন উপস্থাপন করবো আপনার জন্য। চলুন দেখা যাক। বাড়ির আঙিনায় এগ্রো ইকোলজি পুষ্টি বাগান গড়ে তোলার জন্য সদস্যদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে। চলতি বছর 100-র বেশি সদস্য বাড়ির আঙিনায় এগ্রো ইকোলজি পুষ্টি বাগান গড়ে তুলেছে। আপনি এখানে কি কি সবজি করেছেন এই 2 কাঠার মধ্যে? লাউ কষি, পুঁইশাক কষি, ধনেপাতা কষি, কালাবেগুন কষি, ধন্দুল করেছেন, পোলতা কষি, কাঁচামরিচ কষি, তারপরে ডাঁটা কষি, নাইলা শাক কষি। এত কিছু করেছেন, তো বাজারে তো কিনতে পাওয়া যায়, তাহলে আপনারা এখানে খামাকে এত কষ্ট করে না, পালান? বাজারে তো স্যার হাইব্রিড, আর Hybrid? নিজেরা তো জি স্যার। এখানে নিজেরা করছেন, যে বীজটা সেটা ঘরের বীজ। জি। একটি সার্বিক জৈব সবজি উৎপাদন মডেল
এলাকা গড়ে তোলার লক্ষ্যে শিশুক সংগঠিত করেছে এলাকার নারী সদস্যদের। সেই লক্ষ্যে 20টি গ্রামে 20 জন করে সদস্যের সমন্বয়ে গ্রামভিত্তিক 20টি বীজ সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। সমন্বিত বীজ ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিটির সদস্যরা একদিকে যেমন নিজেদের বীজ সংরক্ষণ করছেন, অন্যদিকে শিশুক, সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের দেশীয় বীজ সংগ্রহ করে কমিটির সদস্যদেরকে সহযোগিতা করছেন। গ্রামীণ বীজ ব্যাংকের প্রতিনিধিদের উন্নত প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঠানো হয়েছিল তামিলনাড়ুতে। 6টা উপজেলায় কতগুলি দল করেছেন আপনারা? এখানে আমার 20টা গ্রাম নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, প্রত্যেক গ্রামে একটা করে দল আছে? হ্যাঁ। প্রত্যেকটা দলে কতজন 20 সদস্য? 20 20 জন। এদের সবাইকে আপনারা ট্রেনিং দিয়েছেন? হ্যাঁ। কি কি ট্রেনিং দিয়েছেন? ট্রেনিং দিয়েছি, যেমন এই আমরা আবার বিদেশে গেছিলাম, যাই ওখানে দেখলাম যে এরা কিভাবে সবজি করে। আচ্ছা। যার মানে জায়গা নাই, অল্প জায়গা, বাড়ির ভিতরে একটা ভিত, ওই ভিটের ভিতরে কীভাবে মানে অল্পতে করা যায়। তো ওই আমরা ওইখান থেকে আসা 20 জনের একটা গ্রুপ করছি, করার পরে এইভাবে এদের সবাই বুঝাইছি যে এখানে একটা আমরা সবজি বেট করতেছি, অল্প জায়গা হলে অল্প, আপনি নিচে দিবেন 3 ইঞ্চি গোবর, 3 ইঞ্চি ঠালা, 3 ইঞ্চি মাটি, মানে এইভাবে করতে করতে একটু উঁচা হবে। এভাবে ব্যাগটা তৈরি করলে আপনার ব্যাগটার সবজিটা অন্যরকম হবে। আচ্ছা, এইটার যে ট্রেনিং এর জন্য বিদেশে গিয়েছিলেন, কয়জন গিয়েছিলেন? আমরা 3 জন গেছিলাম। আচ্ছা, কোন দেশে গিয়েছিলেন? কেরালা। কেরালা। সেখানে এইভাবেই করা হচ্ছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, সেটা শিখে এসে আপনি আবার প্রশিক্ষণ দিয়েছেন আপনাদের যে সদস্য আছে তাদেরকে। ফসলের রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড় দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতি অনুসরণে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দেওয়া হয়েছে সদস্যদের। বর্তমানে সকল সদস্য নিজেরাই জৈব কীটনাশক তৈরি করছেন। বিষকাটেলি পাতা, মেহগনির ফলের ভেতরের পাপড়ি, নিম পাতা, অড়হর পাতা এগুলি ছেঁচে তার সাথে গোচনা মিশিয়ে মাটির পাত্রে 15 দিন এইভাবে রেখে পচানো হয়। প্রতি লিটার পচনকৃত তরলের সাথে 15 লিটার পানি মিশিয়ে সবজি খেতে স্প্রে করা হয় কীটনাশক হিসাবে। মাটির উর্বরতা বৃদ্ধি ও মাটিবাহিত রোগবালাই দমনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় শিশুক এলাকার কৃষকদেরকে ট্রাইকো সার উৎপাদন ও ব্যবহারে প্রশিক্ষণ প্রদান করে। বর্তমানে সদস্যরা নিজেরাই ট্রাইকো সার উৎপাদনে উদ্যোগ গ্রহণ করেছে। আপনার এই যে রিং দেখছি, এটা কিসে সার করেছেন? জৈবন টাইগর স্যার। ট্রাইকোডার্মা? জি জি জি। কেঁচো সার না? না। আচ্ছা, এইটা বানাতে হয় কিভাবে, এটা শিখেছেন আপনারা? জি। কোথায়? শিখাইছে আমাদের স্যারেরা শিখাইছে। এর মধ্যে 15-16 ফুট দেওয়া লাগে। আচ্ছা। দেওয়ার পরে এটা তৈরি করা হয়। এবার স্যারেরা আবার একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা আবার স্যারেরা দেয়, দিয়া ফারাইয়া কইরা অনেক খাটনি লাগে, করার পরে এটা দেই। দেওয়ার পরে একটি পানি আছে না, পানি রস বেরোয়, এই রসটা রাখা দেয় একটা বোতল বইরা। ওটা কি কাজে লাগে? এটা কাজে লাগে আপনার পোকার জন্য। আপনি যখন স্প্রে করে যখন জমিনে দিবেন, এটা দিলে আর পোকা আপনি আক্রমণ করতে পারেন। আল্লাহর রহমতে আপনি দেখেছেন? আমি নিজে দেখছি, নিজে করছি। আচ্ছা, পোকা লাগছে না? পোড়া লাগে না, পোকা আইয়া নাই। আচ্ছা, অন্য আপনি পোকা কি ফসলে দিয়েছিলেন এটা? টমেটো তো দিছি। আচ্ছা, এবার কেমন ফল পেয়েছে? আল্লাহ দিছে, আমার এবার ভালো ফল দিছে এবছর। আমরা দাউদকান্দি উপজেলার মালিগাঁও একটি ইউনিয়ন, সেখানে আছে একটি পারিবারিক পুষ্টি বাগান। এখানে আমাদের সাথে কয়েকজন কিষানি রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। আমাদের এখানে রুবিনা বেগম রয়েছে, রুবি বেগম, উনি স্থানীয় যে ইউনিয়ন পরিষদ তার সদস্য, ইউনিয়ন পরিষদের রানিং মেম্বার। আচ্ছা, আমি আপনার কাছে প্রথমে জানি যে এই যে পারিবারিক পুষ্টি বাগান আপনারা করছেন, এই পুষ্টি বাগান থেকে আপনার কি কি সুবিধা পাচ্ছেন, কিভাবে এটার থেকে উদ্বুদ্ধ হলেন আপনারা? স্যার, আমি প্রথমে আমার এই শিশুকে আমি ট্রেনিং করছি। আচ্ছা। আমি ট্রেনিং করার পরে আমার বীজ দিছে, ওনারা বীজ দিছে, এই বীজ আমি বীজ করছি। তারপর আমি কখনো এইসব করি নাই, আমার জীবনে ফার্স্ট। আচ্ছা। এই যে বাড়ি বসতে যে 4 বছর কিন্তু এই সবজি করি নাই কখনো, জানতাম না। আপনার কাছে যাই ট্রেনিং দিয়ে শিখে এখন উৎস হয়েছে মনে, তারপরে এগুলো করলাম।
ভালোই লাগছে, আমি কিছু বিক্রি করছি, আচ্ছা। খাইতে পারতাছি। এখন এই যে কিনা লাগতেছে না এগুলা, আচ্ছা 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 জৈব সার মুক্ত, এই জৈব সার দিয়েই করতেছি আমরা। ওই টিএসপি সার ব্যবহার করি না, বুঝছেন। তারপরে ওষুধও আমরা ব্যবহার নিজে তৈরি করে এই ওষুধ নিজের ওষুধ তৈরি করেন, জি, মানে নিজের- স্প্রে যেটা জি, জৈব বালাইনাশক যেটা। জৈব বালাইনাশক। আপনার নাম কি? কোথায় আমার আমার নাম চিনুবালা। চিনুবালা। আপনি কি করেছেন? আমি কি করছি, আমি কি আর ধান দিছি, ওন আমার বউ পুতে করতে আছে, বউ পুতে গাছ গাছরা লাগাইতে আছে, কৃষি করতে আছে, বেচতে আচ্ছা। আছে, খাইতে আছে। আপনি করেছেন? এই আমার বউইটা। আপনার বউ তো ওইটা, হ্যাঁ, এটা আমার বাড়ির মানে আর এটা হলো আপনার প্রতিবেশী। জি, আমার জাল। যা। আমরা একবারই আচ্ছা, কি করেছেন আপনি? আমি মূলা করছি, লাল শাক, লাল শাক না, বঙ্গি নাইলা, ডেডা, পুঁই শাক, আচ্ছা এরপরে ইয়ার দানা, কর্মী শাক, ভেন্ডির আচ্ছা। দানা, আচ্ছা। এটি সব আমরা করছি, এটি শিশু উপস্থিতি দিচ্ছে আঙ্গরে বীজ। জৈব সার করেছেন? হ্যাঁ, করছেন? জি। তা আমাদের এখানে তো এই যে কথা বলার জন্য আস্তে আস্তে কি আমাদের নারী কৃষকের সংখ্যা বেড়ে গেল। আপনি তো এখন নতুন আসলেন, উনি আসলো। আপনি বলেন, আপনি কি করেছেন? আপনার কাছে একটু শুনি, আপনি কি করেছেন? আমি ডেটা করেছি, আচ্ছা তারপরে ভেন্ডি করেছি, আচ্ছা লাইলা শাক করেছি, আচ্ছা, ট্রেনিং পেয়েছিলেন? ট্রেডিং ভাই আছি। বাড়ির আঙিনায় যে পুষ্টি বাগান করা হয়েছে জৈব পদ্ধতিতে, এতে করে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। জি, আমরা কি নিরাপদ খাদ্য এটা বলবো? হ্যাঁ, জি, এটা নিরাপদ খাদ্য। নিরাপদ এটা, এর মধ্যে কোনো রাসায়নিক সার না, নেই? না, আমরা কীটনাশক- খাইও, বেশিও। আচ্ছা দেখেন না স্যার, যদি ওই সার দিতাম তাহলে তো এটা আরো মোটা হইতো। আচ্ছা জৈব সারের কারণে তো এটা মানে শক্তিশালী আছে। এটা শুধু হুদা কর, এই সারটাই বালা, এটি খাইতে সাদে খাবি। ওইটাই তো কই না টেস্ট, কিন্তু মোটা না হোক, কিন্তু এটা এটাই স্বাদ বেশি, উপকারও বেশি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন থেকে এটাই খাবো, তাই না? জি, তা এটাই আপনাদের মতন কতজন ট্রেনিং পেয়েছে? আমরা 20 20 জন। সবাই করছে না? হ্যাঁ। তাছাড়া জৈব সার উৎপাদনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা পেয়ে প্রায় প্রতিজন সদস্য ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন। ফলশ্রুতিতে রাসায়নিক সারের ব্যবহার অনেক অংশেই কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় কিন্তু সবজি চাষের জন্য পর্যাপ্ত জমি নাই। বাড়ির আঙিনায় কিছু জমি আছে, সেই জায়গাগুলোর সঠিক ব্যবহার করার জন্য আমাদের এই যে প্লাবনভূমি এলাকায় যে সুন্দর পরিবারগুলো রয়েছে, তাদের নারী সদস্যদেরকে এই সবজি বাগান মানে জৈব পদ্ধতিতে পারিবারিক পুষ্টি বাগান করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, উপকরণ সহযোগিতা দেওয়া হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি বাড়িতেই তাদের আঙিনায় আমরা নানা ধরনের শাক সবজি এগুলি দেখতে পাচ্ছি। তো আমাদের সাথে দুজন কৃষানি রয়েছে, কথা বলবো তাদের সাথে। আপনি একটু আগে আপনাকে দেখলাম যে আপনি কাজ করছেন আপনার মাঠে, কি কি ফসল করেছেন এবার? করছি, ডাটা করছি, পুঁই শাক, তারপরে করলা, লাউ, তারপরে মানে অনেক কিছু করেছেন। কিছু করছি। কেনা লাগে সবজি? না, কেনা লাগে না, সব ঘর থেকে খাই, গাছ আচ্ছা, কিছু কি বেচা যায়? খাইও, বিক্রিও করি। আচ্ছা, তো এই যে এগুলি আপনারা করছেন, এখানে আপনারা বলছেন জৈব পদ্ধতি করা হচ্ছে, তাই না? তার মানে কি সারটা দিচ্ছেন না আপনারা? বাইরেতে কোনো সার দিই না, সব সার তৈরি করছি, জৈব সার তৈরি করছি, এডি দিতেছি, আর বাইরেতে কোনো সার আনি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বর্ণনা অনুযায়ী ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের স্তম্ভ তিনটি: টেকসই কৃষি ও শস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনশীল এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা, কৃষিক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করা। বাড়ির আঙিনায় মেয়েদেরকে দিয়ে সবজি চাষ করা হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো এখানে বলা হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কথা বলা হচ্ছে। তো এইখানে ক্লাইমেট স্মার্টটাকে কিভাবে হচ্ছে, বা এদের জন্য কি কি প্রযুক্তি, এই যে কার্বন এমিশন কমানোর জন্য কি কি প্রযুক্তি তাদেরকে দেওয়া হচ্ছে এই সবজি চাষ করার জন্য? রিসেন্টলি আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, যেটি আমাদেরকে সহযোগিতা করছে হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফান্ড। হ্যাঁ, এবং এখানে কুমিল্লা বার্ডের সাথে একত্রে মিলে আমরা কুমিল্লার 6টি উপজেলাতে আসলে আমরা কাজ করছি, এবং তারই মডেলটি আসলে আজকে আপনারা ঘুরে আসলেন, এবং এই মডেলটি কিন্তু আমরা অন্য উপজেলাগুলোতে রেপ্লিকেট করব।
এবং সেখানে আমরা যেটি করছি যে আমাদের কীটনাশক পরিবর্তে আমরা তাদেরকে বায়োপেস্টিসাইড তৈরি করা শিখিয়েছি এবং তারা সেটি ব্যবহার করছে। একই সাথে ফার্টিলাইজারের জন্য বা সারের পরিবর্তে কেমিক্যাল ফার্টিলাইজারের পরিবর্তে তারা ব্যাপকভাবে এখন কেঁচো সার উৎপাদন করছে, যেটি তারা নিজেরা ব্যবহার করছে আবার বিক্রিও করছে। সো এটি একটা এন্টারপ্রেনারশিপের কাজও করছে আমাদের মহিলাদের মধ্যে। সো আমাদের মহিলারা যেমন এখন তাদের নিজেদের হাউজহোল্ড যে নিডটি আছে, প্রয়োজনীয়তা যেটি আছে, সেই ফসলটা যেমন তারা এখান থেকে পাচ্ছে, একইভাবে এটিকে কিন্তু আস্তে আস্তে তারা বাণিজ্যিকরণের দিকে যাচ্ছে, আস্তে আস্তে তারা মার্কেটও নিয়ে যাচ্ছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার টেকনোলজির যে কার্যক্রম দাউদকান্দি উপজেলার গৃহিণীরা শুরু করেছেন তা দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিতে পারলে নিরাপদ সবজির উৎপাদন বৃদ্ধি পাবে, নারীর ক্ষমতায়ন হবে, রাসায়নিক সার ও কীটনাশকের অপব্যবহার কমবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমতে থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে